যখন আপনার একটি পিলারের রড বাইন্ডিং করবেন শুরুতে 50% দুই তলার ফ্লোরে, 50% নিচতলার ফ্লোরে, এরকম নিয়ম কানুন মেনে আপনাদের বাড়ির কাজগুলো করাইতে হবে। তো অবশ্যই বাড়ির কাজ করার সময় আপনারা সুন্দর একটি এরকম ডিজাইন করে নেবেন। মুখস্থ কাজ করাইতে চাইলে আপনাদের খরচ বেশি হবে। আপনি যখন একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি করতে যাবেন বা 6 তলা 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে যাবেন, অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের বাড়ির কাজগুলো করতে হবে। কারণ আপনারা যদি ডিজাইন ছাড়া কাজ করতে চান, মুখস্থ কাজ, তাহলে কি হবে, মুখস্থ কাজে খরচ বেশি হয়, কাজ অনেক ভাঙ্গা চিরা করতে হয়, এতে আপনাদের ওয়েস্টেজ খরচ বেড়ে যায়। তো অবশ্যই আপনারা এরকম, ঠিক আছে, একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে এরকম প্ল্যান করে ডিজাইন করে তারপরে আপনারা বাড়ির কাজগুলো করানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের বাড়ির খরচ কম হবে এবং কি ইঞ্জিনিয়ারিং সঠিক নিয়মে আপনাদের বাড়ির কাজগুলো হবে। অনেকেই বাড়ি করতে চান, স্বপ্নের বাড়ি, বাহির থেকে প্রবাসী ভাইরা অনেক বাড়ি করতে চান, কিন্তু দেখেন বাড়ি করবেন আপনি, বাড়ির রড সিমেন্ট কত কি লাগে এটা অনেকেই জিজ্ঞেস করেন। কিন্তু সবচেয়ে প্রথমে যে আপনারা শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়া এরকম একটা বই তৈরি করতে হবে আপনাদের। এরকম একটা বই তৈরি করতে হবে। বই তৈরি করলে কি হবে, আপনাদের রুমগুলো কিভাবে হবে, আপনাদের বাড়িতে পিলার কয়টা লাগবে, আপনাদের বাড়ির খরচ কত হবে, সঠিক এস্টিমেট বাই করা যাবে। তাই অবশ্যই আপনারা যারা প্রবাসী ভাইরা বাড়ি করতে চান, এরকম একটা ডিজাইন করে তারপরে আপনারা বাড়িগুলো করানোর চেষ্টা করবেন। মুখস্থ কাম করালে দেখা গেছে কাজে অনেক খরচ বেশি হয়, অনেক ভুল ত্রুটি হয়। রড যেখানে কম লাগার কথা সেখানে বেশি লাগে, যেখানে বেশি লাগানোর কথা সেখানে কম লাগায়, এরকম ভুল ত্রুটি হয়ে যায়। তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন।